প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা গোলীয় তলের প্রতিসরণ অর্থাৎ লেন্স এই অধ্যায়ে পার্ট 5 ক্লাস করব। এই ক্লাসে আমরা লেন্সে দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন ক্ষমতা বা বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। বিবর্ধন ক্ষমতা সম্পর্কে জানব। প্রথমে জানি বিবর্ধন মানে কি। বিবর্ধন কথাটার অর্থ হচ্ছে, আমি এর আগের ক্লাসে জেনেছিলাম যে লেন্সের সামনে লেন্সের কোনো একটি অবস্থানে যদি এই প্রতিবিম্বগুলোর দৈর্ঘ্য বা প্রকৃতি বিভিন্ন বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন হয়। আমরা দেখেছিলাম যে বস্তুকে যদি লেন্সের বিভিন্ন অবস্থানে রাখি সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থানও পার্থক্য হবে। শুধু তাই নয়, প্রতিবিম্বের আকার, আকৃতি, দৈর্ঘ্য, প্রতিবিম্বের প্রকৃতি অর্থাৎ সৎ না অসৎ সেটাও পরিবর্তিত হয়। আমরা উভয় লেন্সের ক্ষেত্রে জেনেছিলাম, অর্থাৎ উত্তল লেন্স এবং অবতল লেন্স। এখানে বিবর্ধন ক্ষমতা বলতে বোঝায় লেন্স যে প্রতিবিম্ব গঠন করে সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য, ধরো এই একটি লেন্স, উত্তল লেন্স, এই লেন্সের সামনে আমি একটা বস্তু রাখলাম, এবি বস্তু রাখার ফলে এর কী হবে, একটা প্রতিবিম্ব গঠিত হবে। ধরো এখানে একটা প্রতিবিম্ব গঠিত হলো, এ প্রাইম বি প্রাইম প্রতিবিম্ব গঠিত হলো। বস্তুর উচ্চতা আমি ধরছি এইচ ও, আর প্রতিবিম্বের উচ্চতা ধরছি এইচ আই। এখানে মনে রাখবে এইচ শব্দটা বর্ণটা এসে হাইট বোঝানোর জন্য, আর ও অর্থাৎ অবজেক্ট বস্তু, আবার এইচ আই মানে কি হাইট অফ ইমেজ। ইমেজ মানে কি প্রতিবিম্ব, তো তাই এইচ আই। তাহলে এইচ ওটাকে আমরা কি বলতে পারি, বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য, আর এইচ আইটাকে কি বলতে পারি, প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য। আর বিবর্ধন বলতে কি বোঝায় যেন, বিবর্ধন বলতে বোঝায় এম। বিবর্ধনকে আমরা এম চিহ্ন দ্বারা লিখি। বিবর্ধন এম মানে প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাত। অর্থাৎ একটি লেন্স একটি বস্তুর যে প্রতিবিম্ব গঠন করলো সেই প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকেই বলা হয় বিবর্ধন। শুধু উচ্চতা নয়, এমনকি প্রতিবিম্বের আকার ও বস্তুর আকার হতে পারে, প্রতিবিম্বের ক্ষেত্রফল বস্তুর ক্ষেত্রফলও হতে পারে। এই দুটোর অনুপাতকেও বিবর্ধন বলা যায়। তাই বিবর্ধনকে আমরা বিবর্ধন অনেক প্রকার হতে পারে। কি কি? প্রথমে হতে পারে রৈখিক বিবর্ধন। বিবর্ধনের প্রকারভেদ আমরা দর্পণে কিন্তু এগুলো জেনেছিলাম। বিবর্ধনের প্রকারভেদ। বিবর্ধনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমে হচ্ছে রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, আর আরেকটা হচ্ছে অক্ষীয় বিবর্ধন। অক্ষীয় বিবর্ধন। এই রৈখিক বিবর্ধন যেটা লেখা হয়েছে এর আর একটা বিকল্প নাম আছে। এটাকে কি বলা যায় হয় যেন, অনেক সময় এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিবর্ধনও বলা যায়। এই অক্ষীয় বিবর্ধন, এই রৈখিক বিবর্ধনকে অনুদৈর্ঘ্য বিবর্ধন এটাও বলা যায়। আসলে বস্তুটির আকারের ওপর, বস্তুটি কেমন তার উপর নির্ভর করে আমরা বস্তুর বিবর্ধন, রৈখিক বিবর্ধন বের করব, না ক্ষেত্রীয় বিবর্ধন বের করব, না অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন বের করব। এখন দেখো, এই যে বস্তুটা আমি এঁকেছিলাম প্রথমে, এই বস্তুটার আমরা প্রধানত কি পরিমাপ করতে পারি? এই যে বস্তুটা আছে এই বস্তুটার প্রধানত উচ্চতা পরিমাপ করতে পারি। ফলে আমরা এই বস্তুর ক্ষেত্রে যে বিবর্ধন পরিমাপ করব সেটা কি? সেটা হলো রৈখিক বিবর্ধন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। কারণ এখানে প্রধানত দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। কিন্তু তুমি ধরো এই লেন্সের সামনে একটা এরকম বস্তুকে রাখলে, মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা সোজা কথায় ক্ষেত্রফল পরিমাপ করা যায়, এরকম একটা বস্তুকে রাখলে লেন্সের সামনে একটা
হাত কেরমভাবে রাখা হলো, ফলে কী হবে, লেন্স সেই হাতের একটা প্রতিবিম্ব গঠন করবে। সেই প্রতিবিম্বের কী হয়, আমরা বস্তুর যেমন ক্ষেত্রফল পরিমাপ করতে পারি, সেই প্রতিবিম্বেরও ক্ষেত্রফল পরিমাপ করতে পারি। ফলে সেখানে আমরা কি পরিমাপ করব, ক্ষেত্রীয় বিবর্ধন। অর্থাৎ এই যে বিবর্ধনের ভাগগুলো করলাম, সেটা পুরোপুরি কার উপর ভিত্তি করে ভাগ করছি, সেটা ভাগ করছি বস্তুটা কেমন প্রকৃতির, বস্তুর প্রকৃতির ওপর ভিত্তি করে আমরা বিবর্ধনকে 3টে ভাগে ভাগ করছি। আমাদের প্রধানত এই রৈখিক বিবর্ধন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন জানতে হয়, আমাদের প্রধানত এটাই জানতে হবে, রৈখিক বিবর্ধন বা অনুদৈর্ঘ্য বিবর্ধন কি। তা প্রথমে আমরা জানি এই রাশিমালাটাও প্রতিষ্ঠা করব। রৈখিক বিবর্ধন, এম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। রৈখিক বিবর্ধন কাকে বলে, এম অর্থাৎ রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। এটা কি বলা হচ্ছে, রৈখিক বিবর্ধন। অর্থাৎ এম সমান কি হয়, এইচ আই বাই এইচ ও। এইচ আই দ্বারা কি বোঝানো হচ্ছে, এইচ আই দ্বারা বোঝানো হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য, আর এইচ ও দ্বারা বস্তুর উচ্চতা। জানো, আমরা দেখাতে পারি এইচ আই আর এইচ ওর অনুপাত যা, অর্থাৎ বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতার অনুপাতের মান দেখানো যায় কার সঙ্গে সমান হয়ে যায়, যেন ভি বাই ইউ। নিশ্চয়ই তোমরা জানো ভি মানে কি বোঝায়, প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব আমরা কোথা থেকে পরিমাপ করেছিলাম, আলোক কেন্দ্র থেকে। অর্থাৎ এটাই হলো প্রতিবিম্ব দূরত্ব, যেটাকে ভি দ্বারা লেখা হয়েছিল, আর এটাই হলো কি, বস্তু দূরত্ব। আমরা দেখাতে পারি এই এইচ আই আর এইচের অনুপাত ভি বাই ইউর সঙ্গে সমান, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতের সঙ্গে সমান। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই যে এম এর মান ভি বাই ইউর সঙ্গে সমান, এটা কি যে কোনো ধরনের লেন্সের ক্ষেত্রে, যে কোনো ধরনের প্রতিবিম্বের ক্ষেত্রে সমান? মানে কি, মানে বলতে চাইছি যে এম এর মান আমি এই যে বলে দিলাম ভি বাই ইউ হবে, এটা কি করে বললাম, সেটাই আমরা প্রমাণ করব। সেটা কার ক্ষেত্রে প্রমাণ করব? প্রথমে আমরা প্রমাণ করব উত্তল লেন্সের ক্ষেত্রে। উত্তল লেন্সের ক্ষেত্রে দেখাবো যে এইচ আই বাই এইচ ও করলে যা আসে, ভি বাই ইউ করলেও তাই আসে। অর্থাৎ এই এম এর মান ভি বাই ইউর সঙ্গে সমান। উত্তল লেন্সে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এরপরে যে উত্তল লেন্সের ক্ষেত্রে তো প্রমাণ করব, কিন্তু উত্তল লেন্সের কোন প্রতিবিম্বের ক্ষেত্রে? আমরা উত্তল লেন্সের দুটো প্রতিবিম্বের ক্ষেত্রে দেখাবো, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। দুটো প্রতিবিম্বের ক্ষেত্রে পৃথক পৃথক করে দেখাবো, মানটা বের করে দেখাবো। আবার অবতল লেন্সের ক্ষেত্রেও দেখাবো। অবতল লেন্সের ক্ষেত্রে কী হয়, কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, ফলে অবতল লেন্সে কেবলমাত্র অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে দেখালে হয়ে যাবে, তাই তো? কিন্তু এই সম্পর্কটা প্রতিষ্ঠা করার আগে আমাদের আগের ক্লাসটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যেখানে লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম, 1/v + 1/u সমান, এই সম্পর্কটা যেখানে প্রতিষ্ঠা করেছিলাম সেগুলো মনে রাখতে হবে। এই সম্পর্কটা কিন্তু আমরা উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে, উত্তল লেন্সের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে বা অবতল লেন্সের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে, মাইনাস হবে এখানে, প্লাস নয়, সম্পর্কটা প্রতিষ্ঠা করেছিলাম। এই সম্পর্কটা সেই আগের সমীকরণগুলো মনে রাখতে হবে কীভাবে এসছিল। যারা এখনও ওই ক্লাসটা দেখোনি, ওই ক্লাসটা আগে দেখে নাও। ওই ক্লাসটা দেখার পর এই ক্লাসটা বুঝতে পারবে, কারণ ওই ক্লাসের অবশিষ্ট অংশ এটা, আগের ক্লাসের অবশিষ্ট অংশ। আমরা সরাসরি আগের ক্লাসের যে ছবিগুলো এঁকেছিলাম তোমরা দেখো, আমরা সেই ছবিগুলো থেকে সরাসরি এই প্রমাণগুলো করব। অর্থাৎ বোঝা গেল তো আমরা এখন কি করতে চলেছি, আমরা রৈখিক বিবর্ধনে রাশিমালা প্রতিষ্ঠা করতে চলেছি। কার ক্ষেত্রে? উভয় লেন্সের ক্ষেত্রে এই রাশিমালাটা প্রতিষ্ঠা করব। এই যে রাশিমালাটা লেখা হয়েছে এটাই প্রতিষ্ঠা করব। প্রথমে আমরা উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে দেখাই, পাশাপাশিই দেখাবো দুটো।
প্রথমে তাহলে রৈখিক বিবর্ধনের রাশিমালা করব কিভাবে, দেখো একসঙ্গে দেখিয়ে দিই, সুবিধা হবে বুঝতে। প্রথমে আমরা বিবর্ধন কি বুঝলাম, এই দেখো আমরা এখানে লিখতে পারি, এটা হচ্ছে এদিকটা লিখি অবতল লেন্স। উত্তল লেন্সের আবার দুটো ক্ষেত্রে প্রমাণ করতে হবে পৃথক পৃথকভাবে, একটা হলো সৎ প্রতিবিম্ব আর একটা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব কারণ উত্তল লেন্স সৎ আর অসৎ দুটোই গঠন করে প্রতিবিম্ব। আর অবতল লেন্স সর্বদাই কি করে, অসৎ প্রতিবিম্ব গঠন করে। প্রত্যেকের ক্ষেত্রে এই এম এর রাশিমালাটা প্রতিষ্ঠা করব। দেখো আগের ক্লাসে যে সম্পর্ক শিখেছিলাম উত্তল লেন্সের সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ছবি এঁকেছিলাম, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের থেকে প্রমাণ করার জন্য আমরা দুটো সদিশকোণী ত্রিভুজ ধরেছিলাম। সেখানে লিখেছিলাম যদি উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে দেখতে পাবে এটা কিন্তু আমাদের প্রমাণ করা ছিল আগের ক্লাসে, সেটাই আমরা সরাসরি ব্যবহার করছি। ছবিটাও এখানে আঁকা হলো না, তোমরা ছবিটা একটুখানি দেখে নিতে পারো। আমি এই ওপরে একটু দেখিয়ে দিই মনে করার জন্য একবার। এরকম একটা লেন্স ছিল, এই লেন্সের সামনে এখানে একটা বস্তু ছিল, এবি বস্তু, তার এখানটায় সৎ প্রতিবিম্ব গঠিত হয়েছিল, এ প্রাইম আর বি প্রাইম, আর এটাই আলোক কেন্দ্র। আমরা দুটো সদিশকোণী ত্রিভুজ থেকে এটা প্রমাণ করেছিলাম। অর্থাৎ এ প্রাইম বি প্রাইম কী হলো, এ প্রাইম বি প্রাইম মানে প্রতিবিম্বের উচ্চতা। এখন দেখো উত্তল লেন্স যখনই সৎ প্রতিবিম্ব গঠন করে সেটা কি হয়, অবশীর্ষ। সৎ প্রতিবিম্ব গঠন করলে সেটা সর্বদাই অবশীর্ষ হয়। ফলে এই প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ এইচ আইটা কী হবে, নেগেটিভ। আমরা চিহ্ন প্রথা থেকে জানি যে প্রধান অক্ষের নিচের দিকের উচ্চতাগুলো হয় ঋণাত্মক আর প্রধান অক্ষের ওপরের দিকের উচ্চতা হয় ধনাত্মক। ফলে এইচ আইটা নেগেটিভ হলো। আবার এবিটা কি, এবি হলো বস্তুর উচ্চতা, যেটাকে আমরা এইচ ও দ্বারা লিখব। সেটা কি হবে, ধনাত্মক, কারণ সেটা কি আছে প্রধান অক্ষের ওপরে। এরপরে আমরা ওবি ড্যাশ, ওবি ড্যাশ মানে কি, প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব কী হবে, ভি ধনাত্মক। আর ওবিটা কি, বস্তু দূরত্ব, সেটা ঋণাত্মক মাইনাস ইউ, কারণ বস্তুটা কি আছে লেন্সের সামনে, আর দূরত্ব পরিমাপ করতে গেলে আমরা আলোর গতিপথের বিপরীত দিকে যাই, তাই এটা কি হলো, ঋণাত্মক। ফলে দেখো এই যে সম্পর্কটা এলো এখান থেকে, এর পরের লাইনটা আমরা লিখতে পারি এইচ আই বাই এইচ ও সমান কত, ভি বাই ইউ। অর্থাৎ এই এইচ আই বাই এইচ আই মানে তো এই এইচ ও মানে কি, এম। তো অর্থাৎ এম সমান, দেখো যে সম্পর্কটার কথা বলছিলাম সেটাই প্রমাণ হয়ে গেল, এইচ আই বাই এইচ ও সমান ভি বাই ইউ। এটাই হলো উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাত প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতের সঙ্গে সমান হয়। এটা যদিও উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে দেখালাম। উত্তল লেন্সের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে যদি তোমরা আবার সেই সম্পর্কটা দেখো, যেখানে আমরা লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম সেখানে কিন্তু এরকম একটা সম্পর্ক আনা ছিল, এ প্রাইম বি প্রাইম বাই এ বি সমান ও বি প্রাইম বাই ও বি। যারা এই সম্পর্কটা বুঝতে পারছো না তারা আগের ক্লাসটা দেখে নাও, আগের ক্লাসে কিন্তু এগুলো প্রমাণ করা হয়েছিল উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে, উত্তল লেন্সের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে। আচ্ছা, উত্তল লেন্স কখন অসৎ প্রতিবিম্ব গঠন করে মনে আছে তো? উত্তল লেন্স যখন বস্তুটি কী হয়, লেন্সের ফোকাসের মধ্যে থাকে, অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে কোথাও থাকলে উত্তল লেন্স কী করে, অসৎ প্রতিবিম্ব গঠন করে। আমরা এটা দেখিয়েছিলাম এ প্রাইম বি প্রাইম এটা হয়, সেটাই সেই সম্পর্কটা এখানে সরাসরি লিখে দিচ্ছে। এখন এ প্রাইম বি প্রাইমের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব হলে মনে আছে তো, বস্তু যেদিকে হয় সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমনভাবে গঠিত হতো,
ডট ডট করে দেখানো হতো এরকম বি প্রাইম, এইভাবে অসৎ প্রতিবিম্ব দেখানো হয়েছিল। অর্থাৎ বলতে চাইছি বস্তু যেদিকে থাকে অসৎ প্রতিবিম্বও সেই দিকেই গঠিত হয়। ফলে দেখো এইচ আই এটা কিন্তু ধনাত্মক হবে, কারণ অসৎ প্রতিবিম্ব সর্বদাই প্রধান অক্ষের উপরে গঠিত হয়। আর এবিটা কী হবে, এটাও ধনাত্মক প্রধান অক্ষের ওপরে। ওবিটা কী হবে, ওবিটা হবে মাইনাস ভি, ওবি প্রাইমের মান কত আসবে মাইনাস ভি। যেহেতু এটা কি হচ্ছে, যেহেতু এটা আলোর গতিপথের বিপরীত দিকে মাপতে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব মাপতে গিয়ে, কারণ সেক্ষেত্রে প্রতিবিম্ব কোনটা, এটাই তো। আবার বস্তু দূরত্ব কী হবে ঋণাত্মক মাইনাস ইউ, কারণ সেটাও মাপতে গেলে আমাকে আলোর গতিপথের বিপরীত দিকে যেতে হয়। ফলে দেখো এইচ আই বাই এইচ ও সমান কত আসবে ভি বাই ইউ, অর্থাৎ এম সমান সেই একই সম্পর্কে হলো ভি বাই ইউ। অর্থাৎ উত্তল লেন্সের সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এম এর রাশিমালা যেমন দেখতে হলো, অবতল লেন্সে এই উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রেও সম্পর্কটা সেই এলো। একই রকমভাবে আমরা অবতল লেন্সের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে যদি দেখাই, দেখবে অবতল লেন্সে অসৎ প্রতিবিম্বেরও সম্পর্ক প্রতিষ্ঠা করা আছে। সেখানে এরকম লেখা ছিল, এগুলো কিন্তু সব প্রমাণ করা ছিল, লিখে দিলাম। এবার মান বসাবো, অর্থাৎ এইচ আই আর এইচও দুটোই ধনাত্মক হবে, কারণ অসৎ প্রতিবিম্ব মানেই বস্তুর দিকে গঠিত হয়েছে আর প্রধান অক্ষের ওপরে গঠিত হয়েছে। ওবি মানে কি মাইনাস ভি, এটা মাইনাস ইউ। দেখো সেই একই রকমভাবে এম সমান কী হলো এইচ আই বাই এইচও সমান কত ভি বাই ইউ। অর্থাৎ অবতল লেন্সের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রেও সেই একই সম্পর্কে এলো। প্রকৃতপক্ষে তাই হয়, উত্তল লেন্সের এবং অবতল লেন্সের যে কোনো প্রতিবিম্বের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের রাশিমালা একই আসে। রৈখিক বিবর্ধন বলতে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বোঝায়। তোমাদের এই সম্পর্কটা কিভাবে আসে, তবে হ্যাঁ এখানে একটা জায়গায় ভুল হয়ে যায়, সবার ধারণার মধ্যে ভুল থাকে। রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাত, সেটার মান আমরা দেখাতে পারি যে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের সঙ্গে সমান হচ্ছে। তবে এই নয় যে প্রতিবিম্বের বিবর্ধন বলতে বা রৈখিক বিবর্ধন বলতে তুমি প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাতকে বলবে, এটা নয়। রৈখিক বিবর্ধন মানে কিন্তু প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাতে সমান, সেটার মান ভি বাই ইউর সঙ্গে সমান হয়ে যেতে পারে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু কখনো কেউ যেন বলো না এম সমান ভি বাই ইউ, এম সমান ভি বাই ইউ হয়, মানটা সমান হয়, কিন্তু এম মানে কি এইচ আই বাই এইচ ও, সেটার মান ভি বাই ইউর সঙ্গে সমান হয়ে যায় বলতে পারে। এটা রৈখিক বিবর্ধন, অর্থাৎ বস্তুর যখন উচ্চতা আছে। এখন আমরা যদি লেন্সের সামনে এরকম কলমের পরিবর্তে এই হাত রাখি, এরকম একটা হাত রেখে দিই, কী হবে, লেন্স এই হাতটার প্রতিবিম্ব গঠন করবে, হয় এর থেকে একটা ছোট্ট মতো হাত দেখাবে অথবা বড় হাত দেখাবে। এখন এই যে হাতের যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কি নির্ণয় করা যাবে, প্রতিবিম্বের ক্ষেত্রফল, কারণ এর দৈর্ঘ্য আছে প্রস্থও আছে। সেক্ষেত্রে বিবর্ধনকে কি বলা হয়, ক্ষেত্রীয় বিবর্ধন। দেখো লেন্সের সামনে এই কলম থাকলে একটা ছোট কলম, অর্থাৎ উচ্চতা বাড়বে কমবে, কিন্তু এই হাতটা থাকলে কি হবে, হাতের ক্ষেত্রফল বাড়বে কমবে। তাই আমরা এবার ক্ষেত্রীয় বিবর্ধন জানব। ক্ষেত্রীয় বিবর্ধন কি সেটা একটু শিখব। মানে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে একটা বস্তু লেন্সের সামনে রাখলে তার যে প্রতিবিম্ব গঠিত হয় সেক্ষেত্রে সম্পর্কগুলো কেমন হয়, সেই উত্তল লেন্স বা অবতল লেন্সের সৎ অসৎ যে কোনো ক্ষেত্রেই প্রমাণ করতে পারো। আমরা একটা দেখাই, যে কোনো একটা ক্ষেত্র দেখালেই হবে, শুধু বুঝে নিই ব্যাপারটা। রৈখিক বিবর্ধনটা কিন্তু এই যে যেটা শিখলাম এটা কিন্তু সবার ক্ষেত্রে পৃথক পৃথকভাবে মনে রাখতে হবে। এবার একটু আমরা তাহলে শিখব কি, ক্ষেত্রীয় বিবর্ধন। এই একটি লেন্স, লেন্সের সামনে আমি উত্তল লেন্স এঁকেছি, যে কোনো লেন্স হতে পারে। এরকম একটা বস্তু আছে,
এই বস্তুর একটা প্রতিবিম্ব এখানে গঠিত হবে। ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা নির্ভর করবে বস্তুটা কোথায় আছে। এটা ধরো বস্তু, এটা তার প্রতিবিম্ব। বস্তুর অবস্থানের উপর নির্ভর করবে প্রতিবিম্ব ছোট হবে না বড় হবে। দেখো আমি ধরছি বস্তুর দৈর্ঘ্য কত এল, আর প্রস্থ কত, প্রস্থ বি। ফলে ক্ষেত্রফল কত হবে, কার, বস্তুর ক্ষেত্রফল, এল ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার কি হবে, আমি ধরলাম, অর্থাৎ দৈর্ঘ্য বলতে এটাকে বোঝাচ্ছি, তাই তো, দৈর্ঘ্য আর প্রস্থ বলতে এটাকে বোঝাচ্ছি। এবার লেন্স কি করবে, এই বস্তুটার যে প্রতিবিম্ব গঠন করেছে সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য ধরো এল প্রাইম হলো, আর প্রস্থ হলো বি প্রাইম। এখন আমি এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কি করে বের করব, অর্থাৎ এল প্রাইমের মান কি করে বের করব। দেখো আমরা লিখতে পারি প্রতিবিম্বের না লিখি লেন্সের রৈখিক বিবর্ধন এম হলে, রৈখিক বিবর্ধন যদি এম হতো, রৈখিক বিবর্ধন এম হলে আমরা লিখতে পারি, দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম সমান কত, এম ইন্টু এল। কী করে এলো, তুমি বলবে কী করে এলো স্যার। দেখো আমরা এম সমান রৈখিক বিবর্ধন কি জানি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাকে কোনাকুনি যদি গুণ করি এল প্রাইম সমান কত আসবে, এম ইন্টু এল। তাই আমরা লিখে দিচ্ছি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য সেক্ষেত্রে কত হবে, এম ইন্টু এল। এমটা কি, রৈখিক বিবর্ধন। আবার প্রতিবিম্বের প্রস্থ কত হবে, প্রতিবিম্বের প্রস্থ বি প্রাইম যদি বলি সেটা কি আসবে, একই রকমভাবে এম ইন্টু বি, ওই সূত্র ধরে বের করতে পারবো। ফলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত আসছে দেখো, প্রতিবিম্বের ক্ষেত্রফল এ প্রাইম যদি লিখি সেটা কত আসবে, এই দুটো গুণ করব, অর্থাৎ এম এল ইন্টু এম বি গুণ করলে কত আসছে, এম স্কোয়ার এল বি। আমরা দেখো প্রতিবিম্বের ক্ষেত্রফল আর বস্তুর ক্ষেত্রফল পৃথক পৃথকভাবে বের করে নিলাম। এবার এই দুটোর অনুপাতকেই তো আমরা ক্ষেত্রীয় বিবর্ধন বলি, অর্থাৎ ক্ষেত্রীয় বিবর্ধন এম প্রাইম সমান কী হবে, প্রতিবিম্বের ক্ষেত্রফল কত, এম স্কোয়ার এল বি বাই বস্তুর ক্ষেত্রফল কত, বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এই যে এল বি, বসিয়ে দিলাম, দিলেই কত এলো, এম স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি, এই সম্পর্ক থেকে বলতে পারি যে ক্ষেত্রীয় বিবর্ধনের মান রৈখিক বিবর্ধনের স্কোয়ার, ক্ষেত্রীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার। যে কোনো লেন্সের যে কোনো প্রতিবিম্বের ক্ষেত্রে আসে। তোমার যদি প্রতিবিম্বের ক্ষেত্রীয় বিবর্ধন বের করতে দেয়, প্রথমে তুমি রৈখিক বিবর্ধনটা বের করবে, আর রৈখিক বিবর্ধনের মান ধরো 2 বা 3 কিছু এলো, তো সেটা স্কোয়ার করে দিলেই চলে আসবে ক্ষেত্রীয় বিবর্ধন। অর্থাৎ আমরা লাস্ট পর্যন্ত কি সম্পর্ক শিখলাম, ক্ষেত্রীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার, এটাই হলো মূল সম্পর্ক। এটাকে একটুখানি একটা হাইলাইট করে দিলাম, এটাই মনে রাখতে হবে যে রৈখিক বিবর্ধন স্কোয়ার করলে ক্ষেত্রীয় বিবর্ধন আসে। এটা দাঁড়ালো ক্ষেত্রীয় বিবর্ধন। এবার আমরা কি শিখব, এবার আমাদের অনুদৈর্ঘ্য বিবর্ধন জানতে হবে। অনুদৈর্ঘ্য বিবর্ধন সেটা কি, বস্তুটা কেমন হবে, বস্তুটা সেক্ষেত্রে যে কোনো হতে পারে। এই যে ধরো কলমটা, কিন্তু কলমটা প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে থাকবে না, প্রধান অক্ষ বরাবর থাকবে। মানে এতক্ষণ আমরা প্রথমে যে বিবর্ধন জেনেছিলাম রৈখিক বিবর্ধনে কলমটা এইভাবে ছিল, এখন কলমটা এইভাবে থাকবে। সেক্ষেত্রে বিবর্ধন কেমন হয় জানবো। বস্তুটি প্রধান অক্ষ বরাবর থাকবে, মানে কেমন দেখো, দর্পণের ক্ষেত্রে এই
সম্পর্কগুলো প্রত্যেকটাই প্রমাণ করা হয়েছিল, এবার শুধুমাত্র লেন্সের ক্ষেত্রে করা হচ্ছে। বস্তুটা দেখো, এই ধরো বস্তু এ বি, বুঝতে পারলে তফাৎটা? বস্তুটি প্রধান অক্ষ বরাবর আছে, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে নেই। এক্ষেত্রে একটা প্রতিবিম্ব গঠিত হবে। এ প্রাইম বি প্রাইম প্রতিবিম্ব গঠিত হলো। এই যে বস্তু আর প্রতিবিম্ব, এই দুটোর অনুপাতকেই বলা হবে অক্ষীয় বিবর্ধন। কেন নিশ্চয়ই বুঝতে পারলে। আসলে এটার বলার কারণ হচ্ছে প্রতিবিম্বটা বা বস্তুটা অক্ষ বরাবর আছে, প্রধান অক্ষ বরাবর, তাই এটাকে বলা হয় অক্ষীয় বিবর্ধন। সেটা কি করে বের করব? ধরো এই যে প্রান্ত বিন্দুটার, বস্তুটার প্রান্ত বিন্দুর দূরত্ব u1 আর শেষ বিন্দুটার দূরত্ব u2, সব আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করা হচ্ছে। প্রান্ত বিন্দুর দূরত্ব u1 আর শেষ প্রান্ত বিন্দুর দূরত্ব u2। এখন দেখো এই এ বিন্দুটার, এ প্রান্ত বিন্দুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? এ প্রাইমে। এটা কি আমরা বলবো কি, এই দূরত্বটাকে বলবো v1, তাই তো? আবার এই দূরত্বটাকে আমরা কি বলবো? v2। আমরা ধরতে পারি যেন বি বিন্দুটার প্রতিবিম্ব বি ড্যাশে গঠিত হয়েছে। তাহলে বিটা দূরত্ব যদি বস্তু দূরত্ব u2 লিখি, প্রতিবিম্ব দূরত্ব কত হবে? v2। ফলে অক্ষীয় বিবর্ধনকে না m ডবল প্রাইম দ্বারা লেখে, সেটা সমান কি হবে? প্রতিবিম্ব দূরত্ব মড দিয়ে লিখি, কোনটা v2 না v1 বড় আমরা তো জানি না, ওই জন্য মড দিয়ে লিখলাম। প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের অনুপাত। প্রতিবিম্ব দূরত্ব মানে কি? প্রতিবিম্বের দুটো প্রান্ত বিন্দুর মধ্যে দূরত্ব, আর বস্তু দূরত্ব বলতে বস্তু দুটি প্রান্ত বিন্দুর মধ্যে দূরত্বকে বলে। এটাকে অনেক সময় অনেকে এইভাবে লেখে ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। নিশ্চয়ই, কেন বুঝতে পারলে? ডেল্টা ইউ মানে বস্তুটার দুটো প্রান্তের মধ্যে দূরত্ব, ডেল্টা ভি মানে বস্তুটার দুটো প্রান্ত বিন্দুর মধ্যে দূরত্ব। এখন এই বস্তুটা যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, সেক্ষেত্রে দেখো আমরা সম্পর্কটাকে ডিভি বাই ডি ইউ দ্বারাও লিখতে পারি। দেখো লেন্সের সমীকরণ থেকে কি জানি, থেকে আমরা জানি কি 1/v - 1/u সমান 1/f। যে কোনো লেন্সের যে কোনো প্রতিবিম্বের ক্ষেত্রে এই সম্পর্ক আসে। এবার এটা ডেরিভেটিভ করছি, কি আসবে করলে? 1/v² ডিভি ডিইউ, ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। 1/v এর ডেরিভেটিভ করলে -1/v², যেহেতু ইউর সাপেক্ষে করছি তাই লিখলাম ডিভি ডিইউ। এটা কোথায় যাবে? মাইনাসটা থাকলো, 1/u ডেরিভেটিভ কত? -1/u²। যেহেতু ইউর সাপেক্ষে করছি আর কোনো অসুবিধা নেই, সমান 0। কারণ লেন্সের ফোকাস দৈর্ঘ্য, যে কোনো লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কনস্ট্যান্ট, পরিবর্তিত হয় বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, তাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি আসবে? 0। ফলে দেখো সম্পর্কটা আমরা কেমন দেখতে লিখতে পারি? 1/v² ডিভি ডিইউ সমান 1/u²। অর্থাৎ এর পরের লাইনটা দেখো, আমরা এখানে যদি লিখি ডিভি ডিইউ সমান কত? v²/u² মাইনাস v²/u²। হ্যালো, না মাইনাস হবে না, সরি, এটা মাইনাস হয়ে যাবে, ফলে এটা প্লাস হবে। যেহেতু এটা মাইনাস মাইনাসে প্লাস, ওপারে গিয়ে মাইনাস হবে, ফলে এরকম এলো। অর্থাৎ দেখো সেই একই রকম সম্পর্ক প্রমাণ হলো। যখন বস্তুর দৈর্ঘ্যটা খুব ক্ষুদ্র, ডিভি ডিইউকে আমরা কি বলতে পারি? অক্ষীয় বিবর্ধন বা m ডবল প্রাইম সমান কত এলো? v²/u², বা m ডবল প্রাইম সমান কি? m², কারণ v/u সমান তো আমরা জানি m। অর্থাৎ অক্ষীয় বিবর্ধনও অনুদৈর্ঘ্য বিবর্ধনের স্কোয়ার, বা এইচ ওর অনুপাত করলে যা আসে তার স্কোয়ার করলে হয়ে যাবে। আর আমরা তো প্রথমেই m এর মান বের করেছি, একদম রৈখিক বিবর্ধন কি বের করেছি। এই হলো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধনের রাশিমালা বা বিবর্ধন ক্ষমতা। প্রত্যেকটা ক্ষেত্রে বস্তুর ওপর ভিত্তি করে আমরা 3টে ভাগে ভাগ করলাম।
আবার প্রত্যেক লেন্সের ক্ষেত্রে কেমন আসে সেটা বের করলাম। তার মধ্যে তোমাদের ভালো করে প্রথম সম্পর্কটা অর্থাৎ রৈখিক বিবর্ধনটা ভালো করে জানতে হবে। আমরা রৈখিক বিবর্ধনের কয়েকটি স্পেশাল কেস করি, যে প্রশ্নগুলো আসে, যেগুলো জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। রৈখিক বিবর্ধনটা ভালো করেই শিখতে হবে। আচ্ছা, কি সম্পর্ক জানবো? দেখো, রৈখিক বিবর্ধনের আমরা যে রাশিমালা বের করেছিলাম, বিশেষ ক্ষেত্র কিন্তু এটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, রৈখিক বিবর্ধন। আমরা একদম ক্লাসের শুরুতেই এর রাশিমালা প্রতিষ্ঠা করেছি। এম সমান কি দেখিয়েছিলাম? এইচ আই আর এইচ ওর অনুপাত, অর্থাৎ ইমেজ হাইট আর অবজেক্ট হাইট, প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার অনুপাত, সেটা কার সঙ্গে সমান হয়ে যায়? ভি বাই ইউর সঙ্গে। এখন দেখো, আমরা সৎ প্রতিবিম্ব হলে অঙ্ক যখন করতে যাব তখন এমটা ধনাত্মক ধরবো না ঋণাত্মক ধরবো? মানে তোমাকে বললো একটি উত্তল লেন্স 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করেছে। এখন 3 গুণ বিবর্ধিত সৎ হতে পারে, অসৎ হতে পারে, সেটা আমরা বুঝবো কি করে? সেটা বোঝার জন্য আমরা কি করছি দেখো, মানে ধরো এরকম একটা প্রশ্ন, কোনো একটা প্রশ্নে তোমরা এরকম সমস্যার সম্মুখীন হলে যে উত্তল লেন্স তিন গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তারপরে আরও কিছু আছে প্রশ্নের সঙ্গে, এই তথ্যটা দেওয়া আছে। এবার তুমি এম সমান 3 লিখবে, ঠিক আছে, যেহেতু বিবর্ধন 3 গুণ, এম সমান 3। এখন 3টার আগে প্লাস লিখবে না মাইনাস লিখবে, কোনটা লেখা উচিত সেটা একটু বোঝার চেষ্টা করবে। বোঝা গেল? আসলে অঙ্ক করতে গেলে এই চিহ্নগুলো ভালো করে জানতে হবে, যে আমি এর আগে প্লাস বসাবো না মাইনাস বসাবো। দেখো, 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করেছে, ফলে এম এর মান +3ও লিখলে যা বোঝাবে, -3ও লিখলে কিন্তু তাই বোঝাবে, বিবর্ধন 3ই বোঝাবে। কিন্তু +3 মানে কি বোঝায় আর -3 পৃথক পৃথকভাবে কি বোঝায় সেটা ভালো করে বোঝো। যদি প্রশ্নে দেয় যে উত্তল লেন্স 3 গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করেছে, সেক্ষেত্রে কেমন হতো? ওই জন্য বলছি, যদি প্রতিবিম্বটা সৎ হতো তখন এম এর মান কেমন, পজিটিভ নেবো, +3 নেবো না -3 নেবো? দেখো, সৎ প্রতিবিম্ব হলে আমরা জানি কি হয়, মনে আছে তো? উত্তল লেন্সের ক্ষেত্রে এরকম ছবি এঁকেছিলাম, এই উত্তল লেন্স, এই বস্তু, তার প্রতিবিম্ব এদিকে হয় এ প্রাইম বি প্রাইম, অর্থাৎ এইচ আইটা অর্থাৎ বস্তুর উচ্চতা, এই এইচ ও বস্তুর উচ্চতা পজিটিভ হলেও প্রতিবিম্বের উচ্চতা নেগেটিভ। এই এমটা, ফলে আমরা এইচ আইটাকে লিখতে পারি মাইনাস এইচ আই, আর বস্তুর উচ্চতা কত লিখতে পারি? এইচ ও ধনাত্মক, অর্থাৎ এমটা কী দাঁড়ালো? ঋণাত্মক। এই যে এমের চিহ্নটা পুরোপুরি নির্ভর করে এইচ আই এবং এইচ ওর চিহ্নের ওপর, অর্থাৎ বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতার চিহ্নের ওপর। যেহেতু এই দুটো ভাগ করলে দেখো কী আসবে? নেগেটিভ। তাই আমরা লিখব এম সমান এখানে -3। ফলে বলতে পারি প্রতিবিম্ব সৎ হলে এম সমান কী হবে? -3। কেন? সেটা কোনটা দেখে নির্দিষ্ট হবে? সেটা নির্দিষ্ট করব বা সেটা স্থির করব এইচ আই এবং এইচ ওর চিহ্নর ওপর। এই দুটো চিহ্ন বসাবো। দেখো, এইচ ও তো পজিটিভ, প্লাস চিহ্ন বসালে কী আসবে? লব্ধি ফলাফলটা নেগেটিভ আসবে, তাই এম এর মান -3। কিন্তু যদি বলতো এখানে সৎ প্রতিবিম্ব না বলে এই যে জায়গায় যদি বলতো উত্তল লেন্স 3 গুণ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করে, সেক্ষেত্রে কি করতাম? দেখো, অসৎ প্রতিবিম্ব হওয়া মানে কি? এটা তো সৎ প্রতিবিম্বের ছবি এঁকেছিলাম। অসৎ প্রতিবিম্ব হলে প্রতিবিম্বটা কোন দিকে গঠিত হতো? এদিকেই গঠিত হতো, কোথাও এ প্রাইম বি প্রাইম, এই তো। অর্থাৎ সেক্ষেত্রে দেখো এম সমান কি? এইচ আইটা তো পজিটিভ, এইচ আইটা পজিটিভ, প্রতিবিম্বের উচ্চতা যেহেতু প্রধান অক্ষের ওপরে আছে, আবার এইচ ওটাও পজিটিভ, অর্থাৎ বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা দুটোই ধনাত্মক। কারণটা কি? কারণ দুটোই প্রধান অক্ষের ওপরে আছে, ফলে এম সমান কত আসবে? +3। বোঝা গেল? অর্থাৎ +3 মানে আমরা বোঝালাম প্রতিবিম্বটা অসৎ, এটা অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে, আর -3 মানে সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে। এই চিহ্ন কথাটা ভালো করে জেনে রেখো, যে সৎ প্রতিবিম্ব হলে প্লাস বসাবো বিবর্ধন, না মাইনাস বসাবো। তোমাদের বিবর্ধন ক্ষমতা
কি এবং বিবর্ধন ক্ষমতা রাশিমালা এবং বিবর্ধন ক্ষমতার চিহ্নটা কেমন হয় সেটা জানলাম। এরপরে তোমরা অঙ্কগুলো একটু চেষ্টা করবে, অঙ্কগুলো দেখবে কিভাবে করতে হয়, চিহ্নগুলো ভালো করে মনে রাখতে হবে। পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।